আমাদের বিজিবির পক্ষ থেকে যে ফায়ার করা হয়েছে এটা বেসিক্যালি যখন মাদক ব্যবসায়ীরা ফায়ার করেছে সেটার পরিপ্রেক্ষিতে ফায়ারটা করা হয়েছে। ওদের পক্ষ থেকে কিন্তু অটোমেটিক্স দিয়ে ফায়ার করা হয়েছে, প্রচুর ফায়ার হয়েছে, আনুমানিক 1 ঘন্টার মতো। এবং বিভিন্ন ধাপে ধাপে যখন ফায়ার হয়েছে, আপনারা অলরেডি ব্রিফিংয়ে দেখেছেন যে কিছু মাদক ব্যবসায়ী বেড়িবাঁধ ক্রস করে যখন অপর পাশে চলে যায়, সেখানে যাওয়ার পর কিন্তু সম্ভাব্য ডাকাত দলও ফায়ার করে পিছন থেকে, ওদের কাছ থেকে মাদকদ্রব্য ছিনিয়ে নেওয়ার জন্য। সো এখানে দেখেন দুইটা গ্রুপ কিন্তু দৃশ্যমান, একটা হচ্ছে মাদক ব্যবসায়ীর একটা গ্রুপ, আর একটা হচ্ছে সম্ভাব্য ডাকাত দল। উখিয়া বিজিবির নীলা বিওপি হতে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া স্লুইস গেট সংলগ্ন স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে একটি দুঃসাহসিক ও এ যাবৎকালের একটি স্মরণীয় অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত 1টার দিকে আনুমানিক 8 থেকে 10 জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। আগ্নেয়াস্ত্র সজ্জিত চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথারি ফায়ার করে। চোরাকারবারিদের ফায়ারের প্রেক্ষিতে আক্রমণ রক্ষার্থে বিজিবির অপারেশন দল সেখানে ফাঁকা ফায়ার করতে বাধ্য হয়। চারু স্টাইলিশ লিভিং। এতে করে চোরাকারবারিরা তাদের কাছে বহনকৃত ইয়াবা ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে অবস্থান নেয় এবং বিজিবির উপর অনবরত ফায়ার করতে থাকে। এভাবে আনুমানিক 1 ঘন্টা নাফ নদী ও কেওড়া জঙ্গলে অবস্থানরত চোরাকারবারিদের সাথে বিজিবির টহল দলের গুলি বিনিময় হয়। বিজিবির সাহসিকতা, দক্ষতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে কয়েকজন চোরাকারবারি নাফ নদী হয়ে পিছু হটতে বাধ্য হয় এবং আনুমানিক 4-5 জন চোরাকারবারি বেড়িবাঁধ অতিক্রম করে পশ্চিম দিকে গ্রামের দিকে পলায়ন করতে থাকে। এতে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিজিবির অনুকূলে আসে। তবে উল্লিখিত চোরাকারবারিরা গ্রামের দিকে পলায়ন করায় গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিজিবি তাদের উপরে কার্যকরী ফায়ার করেনি। নাফ নদী ও তার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবির অপারেশন দল 7,10,000 পিস ইয়াবা উদ্ধার করে, যা বিগত বছরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার মধ্যে সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনা। এর আগে 17 ফেব্রুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 11টার দিকে অর্থাৎ একই রাতে উখিয়া ব্যাটালিয়নের অপর একটি বিশেষ টহল দল হোয়াইখং বিওপি হতে 1.5 কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে মনিরঘোড়া নামক স্থান হতে 2,70,000 পিস ইয়াবা উদ্ধার করে। উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় 2টি পৃথক অপারেশনে গত রাতে সর্বমোট 9,80,000 পিস ইয়াবা বিজিবি কর্তৃক উদ্ধার হয়। মাদক চোরাকারবারিদেরকে শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চোরাকারবারিদের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।